শুধু মন ভালো করার কথাবার্তাই ঝলছে, দেখতে পাচ্ছি চোখের সামনে। এদিকে আমার মেয়ের সংসারটা রসাতলে গেছে, ঘরবন্দি হয়ে সে বিষণ্ণ মনে বসে আছে। সেদিকে কারোর নজর আছে? একটা ফেরত চিঠি তো লিখতে হবে, চন্দ্রশেখরকে তো জানাতে হবে, যাতে সে এসে আমার মেয়েকে আবার নিয়ে যায়। সেসব হবে কোন, পেশাদি করে দেবে কি বাচ্চা। কিন্তু আপনি এখন এখান থেকে চলুন তো, পেশাদকে একটু একা থাকতে দিন। তবে একান কথা কইব বাচ্চা, রামকান্তার ওই আগরের মেয়ের চর কিন্তু এ বাড়িতে আছে। সেই দুজন চরকে যদি উচিত শিক্ষে না দেওয়া যায়, তারা কিন্তু তোমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। আমি বিশ্বাস করিনি যে তারা জানে না ওই আগরের মেয়ে কোথায় আছে। যাই হোক বাচ্চা, তুমি মনটা ঠিক করে নাও, আমরা এখন আসছি। হ্যাঁ, চলুন। মহারাজ, মহারাজ তন্ন তন্ন করে খুঁজলাম, কিন্তু কোথাও কিছু নেই। আমার মনে হয় ওনারা মুর্শিদাবাদ পৌঁছে গেছেন, না হলে ওইদিকে জানেনি। সঙ্গে তো পালকি নেই, এত তাড়াতাড়ি পৌঁছলো কি করে? রামকান্তার ওই আগরের মেয়ের চর কিন্তু এ বাড়িতে আছে। এই দুজন চরকে যদি উচিত শিক্ষে না দেওয়া যায়, তারা কিন্তু তোমার দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়াবে। এর মধ্যে নিশ্চয়ই রাজমাতা তার সঙ্গে মা ফিরে এসেছেন। তারা যে কি ভাবছেন, কতই না চিন্তা করছেন। আমি তো তেনাদেরকে কিছু জানাতেও পারছি না। ওইদিকে আবার নাটোরে কি হচ্ছে তারও বিন্দুমাত্র খবর আমার কাছে নেই। এখানে আসার থেকে না ইন্দু দিদির না পিসিমা কারোর কাছ থেকে কোনো সংবাদ পাইনি। সব এত এলোমেলো হয়ে গেল মা ভবানী। তুমি বলো তো, আমি ফিরে গিয়ে মাকে কি জবাব দেব? কি বলবো? উনি যে মহারাজকে নিয়ে কত চিন্তা করছেন, আর করবেন নাই বা কেন? এক মা তার সন্তান বিপদে আছে শুনে চিন্তা করবে বই কি। তুমি দেখো মা, আমি যেন মহারাজকে সুস্থভাবে সবলভাবে আবার নাটোর ফিরিয়ে নিয়ে যেতে পারি। আমার দায়িত্ব যেন আমি পালন করতে পারি মা। আমায় আশীর্বাদ করো, আমায় পথ দেখিও। এদিকে পেশাব ঠাকুর পৌঁছে নাটোরে কি গোল বাঁধাচ্ছেন, আমায় সব আবার গুছিয়ে ফেলতে হবে মা। নাটোরকে তার পুরনো রূপে নিয়ে আসতে হবে আবার। আমি যেন নাটোরের এই দুর্দিন ঘুচিয়ে ফেলতে পারি মা। কাল তুমি সুবিচার পাইয়ে দিও মা। জয় মা ভবানী। রাজ রাজেশ্বরী রানী ভবানী, প্রতিদিন রাত 8:30 স্টার জলসায়।